ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এমন জোরালো দাবি জানিয়ে সেই অনুযায়ী নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক ময়দানে সেটি নিয়েই সরগরম। আলাপ উঠেছে বিএনপি ডিসেম্বরের মধ্যেই কেন নির্বাচন চাইছে। এবার তার ব্যাখ্যা দিলেন দলের শীর্ষ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, আবহাওয়া ও পরীক্ষা বিবেচনায় ডিসেম্বরেই নির্বাচনের উপযুক্ত সময় এবং আয়োজনও সম্ভব। বলেন, নির্বাচনে বিলম্ব হলে ষড়যন্ত্র বাড়বে। এই রোজা এবং ঈদ নিয়ে 2 মাস চলে যায়, ফেব্রুয়ারি মার্চ, তারপরে আসবে এপ্রিল মে হচ্ছে দেশে পাবলিক পরীক্ষা, এসএসসি এবং এইচএসসি, এগুলোকে পিছানোর কোনো সুযোগ নেই। যত বিলম্ব হবে আমরা মনে করি দেশে যারা পতিত স্বৈরাচারী সরকার দেশে বিদেশে পালিয়ে আছে তারা নানা ষড়যন্ত্র করবে। দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আদলে সরকার গঠন করতে হবে। শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এই বক্তব্য সঠিক নয় বলেও দাবি করেন এই নেতা। তিনি জাপানে গিয়ে যে বক্তব্য রেখেছেন এতে আমরা হতাশ, কেননা উনি বলেছেন একমাত্র নাকি বাংলাদেশে বিএনপি নির্বাচন চায়, 52টি দল একত্রিত হয়ে নির্বাচন ডিসেম্বরে চায়। একই অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজিএম জায়েদ হোসেন বলেন, ডিসেম্বরে নির্বাচন না হলে জাতি আশাহত হবে, সে দায় প্রধান উপদেষ্টাকেই নিতে হবে। আপনি নিজে বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এখন যদি আবার আমরা এটি ব্যত্যয় দেখতে পাই তাহলে জাতি আশাহত হবে, আর জাতি যদি আশাহত হয় তাহলে পরবর্তী পরিস্থিতির দায় আপনারা যারা আজকে চেয়ারে বসে আছেন তাদেরকেই নিতে হবে। জাতীয় প্রেসক্লাবে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরেক অনুষ্ঠানে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংস্কার করবে নির্বাচিত সরকার। সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত না করার আহ্বান জানান তিনি। সংস্কার হবে, নির্বাচিত পার্লামেন্ট করবে, দ্রুত নির্বাচন দেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এই দেশে সকল সংস্কার করবে। একটি সংস্কার খুবই প্রয়োজন ছিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। সেটিতে সব রাজনৈতিক দল একমত হয়েছে, এটি প্রধান সংস্কার হয়ে গিয়েছে। এরপরে যদি প্রয়োজন বিচার চালান, আপনারা চালু করেন, যে সরকার নির্বাচিত হয়ে আসবে আগামী নির্বাচনে তারা এই মাফিয়া সরকারের যত রকম চেলা চামুন্ড, তাদের খুন গুম জালিয়াতি অর্থ পাচার সবকিছুর বিচার করা হবে। এ সময় বিদেশি আগ্রাসন রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।